তখন আপনার কাছে আফসোস মনে হবে, আরে কি বাইকটা নিলাম, আমার তো রেডি পিক আপই নাই, বন্ধুরা তো সব পিক আপ দিয়ে দৌড় দেয়। কনফিউশনের ভিতরে পড়ে গেছেন, আমি 4B নিব না হর্নেট নিব না আমি জিক্সার নিব না আমি এফজেড নিব। সো এই ভিডিওটা দেখার পরে আপনি হচ্ছে মূলত আমি আপনাদেরকে বলে দিব না যে ভাই আপনি এই বাইকটা নেন, বাট আপনার ফুল ভিডিওটা দেখার পর আপনি আসলে দেখবেন যে আপনার ডিসিশন অলরেডি হয়ে গেছে যে আপনার জন্য কোনটা বেস্ট। তো 4Bকে আমি নক আউট এখনই করে দিব একটা কথাতেই, সেটা হচ্ছে ওই বাইকটা আপনি রাইড করার পর মনে হইতেছে যে আপনার ওটা ব্রেকিংটাতে আপনি প্রেমে পড়ে গেছেন, এরকম ব্যাপার দেখবেন চলে আসছে। সো আমি মনে করি যে রিভিউ দেখাটা শুধু টাইম ওয়েস্ট আর কিছুই না। তো আমি রেডি পিক আপ কম পাবো, জিক্সারে তো রেডি পিক আপ বেশি পাবো। সো এখানে একটা ডিসব্যালেন্সের আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব পেজ মোটো সাব্বির। আছি হচ্ছে তালতলা আগারগার দিকে, বাসা থেকে বের হয়েছে এই উদ্দেশ্যে নিয়ে যে আজকে আপনাদের ভ্যালু ফর টাইমিং একটা ব্যাপার থাকে, বা আমি রিসেন্টলি যে একটা সমস্যার ভিতরে পড়ছি, আমি কনফিউশনে পড়ে গেছিলাম ফুললি, হ্যাঁ, কোনো ডিসিশন ক্রিয়েট করতে পারছিলাম না। সো আমার মতো যারা এরকম পড়ে যান বা এরকম চাপের ভিতরে আসেন, তাদের জন্য একটা স্পেশাল একটা ভিডিও আমি মেক করব, এই নিয়ত আমি করে বাসা থেকে বের হয়ে যাই। ভিডিও টপিকটা আমি ইন্ট্রোতেই বলে দিছি যে টপিকটা কি হইতে পারে। আর হচ্ছে আজকে ধরেন আপনি হচ্ছে আপনার চয়েসে, মানে অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো আমাদের হাতে আছে বা যেগুলো হচ্ছে আমরা চয়েসে আনি, সেগুলোর মধ্যে হচ্ছে ধরেন ফেজারটা পড়ে, এফজেড, জিক্সার এবং জিক্সার নিউ ভার্সন, জিক্সার মনোটোন, হ্যাঁ, তারপর হচ্ছে মানে এই সেগমেন্টের এই ক্যাটাগরি, এই যে যেমন হর্নেট, 4B, এই ক্যাটাগরির ভিতরে আসলে যারা কনফিউশনের ভিতরে পড়ে গেছেন, আমি 4B নিব না হর্নেট নিব না আমি জিক্সার নিব না আমি এফজেড নিব। সো এই ভিডিওটা দেখার পরে আপনি হচ্ছে মূলত আমি আপনাদেরকে বলে দিব না যে ভাই আপনি এই বাইকটা নেন, বাট আপনার ফুল ভিডিওটা দেখার পর আপনি আসলে দেখবেন যে আপনার ডিসিশন অলরেডি হয়ে গেছে যে আপনার জন্য কোনটা বেস্ট। আর আরেকটা কথা বলি, আপনারা যারা রিভিউ দেখেন, হ্যাঁ, যারা রিভিউ দেখে বাইক ক্রয় করেন, এটা আমি মনে করি শুধু অযৌক্তিক একটা ব্যাপার, হ্যাঁ, কারণ রিভিউতে দেখবেন যে একটা বাইকের ব্রেকিংটা নিয়ে বদনাম করা হচ্ছে, যে এটাতে ডিস্ক নাই, হ্যাঁ, এটা ডিস্ক ছাড়া, এটাতে ডাবল ডিস্ক, হাবিজাবি, এসব ধরনের বদনাম নাম বলেন যে ধরেন যে ওইগুলো আর কি উল্লেখ করা হচ্ছে, হ্যাঁ। বাট ওই বাইকটা আপনি যখন রাইড করবেন, আপনার কাছে মনে হবে যে উনি যেটা বেটার বলছে, মানে যে রিভিউয়ারের ভিডিওটা দেখছেন উনি যেটাকে বেটার বলতেছে, ওইটার ব্রেকিংটা আপনার কাছে মানে যথেষ্ট মনে হচ্ছে না, আপনার জন্য কমফোর্ট মনে হচ্ছে না এবং আপনাকে কনফিডেন্ট দিচ্ছে না। বাট যেটাকে উনি আসলে যেটাতে ব্রেকিংয়ের ল্যাকেন্স আছে, মানে এটা আমি উদাহরণস্বরূপ বলতেছি, আপনারা বুঝে নেবেন ব্যাপারগুলো, ল্যাকেন্স আছে, এটার দেখবেন যে আপনার ব্রেকিংটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে। সো আসলে এইটাই বাইকের রিভিউ দেখার কোনো কারণই নেই, হ্যাঁ, এটা শুধু আপনার টাইম ওয়েস্ট হবে। আমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম ফার্স্ট টাইম, কি যে ক্যাটাগরির ভিতরে আমি কিন্তু 4Bও বলছি। সো 4Bকে আমি নক আউট এখনই করে দিব একটা কথাতেই, সেটা হচ্ছে 4Bটা আমি মনে করি নেওয়াটা, যারা টানাটানি পছন্দ করেন ঠিক আছে ভাই, টান কিন্তু ভাই জিক্সারে কম না, হ্যাঁ, জিক্সারের টান কম না, জিক্সারের মানে কোনো কিছু রেডি পিক কোনো কিছুই কিন্তু কম না। তো আমি মনে করি যে আপনার ওই 4B নেওয়ার থেকে জিক্সার নেওয়াটা 100% বেস্ট। কেননা দেখেন 4Bটাতে যে ব্রেকিং সিস্টেম যেগুলো বলে ABS এইগুলো জাস্ট নাম মাত্র, জাস্ট শো, এবং ওইটার কালার ফেড হয়ে যায়, হ্যাঁ, মানে ওইটা মানে এক কথা বলতে গেলে ওই যে চাইনিজ যে বাইকগুলো আছে না, চাইনিজ বাইক আর 4B বাইক সেম। মানে আমার কাছে মনে হয়, অনেক 4B লাভার আছে গালাগালি শুরু করে দিবেন, না এটা না, আমার কাছে এটা মনে হয় যে 4B বাইকটা শুধু নাই কামে, কারণ ওটার ABSটা আছে ঠিকই, কিন্তু ABSটা বেশিরভাগ টাইমই হচ্ছে কাজ করে না, মিটারের সমস্যা। 4B হচ্ছে আপনার এক্স কানেক্ট ছাড়া যেটা আগের মডেল, যেটা ওইটা আমার কাছে মোটামুটি ঠিক আছে মনে হয়, ওইটার কালারটাও খুব সহজে নষ্ট হয় না। বাট এই যে এক্স কানেক্টের পরগুলো, মানে নিউ ভার্সন যেগুলো, ওইগুলো আমার কাছে একদমই বাজে বাইক মনে হয়। মানে আমার কাছে মনে হয় যে এইসব বাইক না নেওয়াই ভালো। আপনি পছন্দের তালিকা রাখতে পারেন, এরকম আপনি হচ্ছে 5টা বাইক সিলেক্ট করবেন, আর আপনি একটা যে বাইক নেবেন, সেই বাইকটা থেকে আপনি কি আউটপুট চাচ্ছেন বা কি আউটপুটটা আপনার প্রয়োজন, আপনি ওই আউটপুটগুলো ধরে আপনি বাইকটা নেবেন, সেই আউটপুটগুলো মার্ক করবেন। অ্যান্ড হচ্ছে যে 5টা বাইক আপনি সিলেক্ট করলেন,
ধরেন এফজেড, জিক্সার, ফেজার, যে হোয়াট এভার যে 5টা বাইক আপনি সিলেক্ট করলেন, এগুলো আমি নেকেড স্পোর্টসের কথা বললাম। আপনারা ফুল স্পোর্টসেরও যদি বলেন, কিটা যেটা ফুল স্পোর্টস যেটা আমরা বলি ওইটা, বা কমিউটার বাইকও যদি বলি, যাই হোক যে কোনো ক্যাটাগরির মধ্যে আপনি 5টা বাইক সিলেক্ট করলেন, সেই 5টার ভিতরে আপনি ফার্স্ট অফ অল লুকসে খেয়াল করবেন। লুকসটার পরে আপনি কমফোর্টে খেয়াল করবেন, যেহেতু আপনি ওইটা অ্যাজ ইউজুয়াল র্যান্ডমলি ইউজ করবেন। আপনি ঘর থেকে বের হলে বা যে কোনো প্রয়োজনে আপনার ওটা সঙ্গী হবে। ওরপর আপনি ব্যালেন্সটাকে আপনি প্রায়োরিটি দিবেন। ঠিক আছে, ব্যালেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন এই বাইকটা ধরেন, আমি যেরকমই হোক না কেন, ঠিক আছে, এই যে দেখেন, ফুললি কনফিডেন্ট, কর্নারিং বলেন যাই বলেন না কেন, ব্যালেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাইকের জন্য। অ্যান্ড ব্যালেন্সের পরে আসবেন ব্রেকিংয়ে। তো এইভাবে যখন আপনি ক্যাটাগরি 5টা বা 6টা আপনার কাছে যেটা আপনার প্রয়োজন মনে হয় সেটা আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনার যে সর্বপ্রথম যেটা আপনি পছন্দ করছেন, যে বাইকটা ধরেন আপনি এফজেডটাকে খুব প্রায়োরিটি দিচ্ছেন লুকসটার দিক দিয়ে, হ্যাঁ, তারপর ওই এফজেডটার ভিতরে আপনি খেয়াল করবেন, হ্যাঁ, কোনো রিভিউ দেখার কোনো প্রয়োজনই নেই ভাই। আপনি ডাইরেক্ট সরাসরি এফজেডের যেই আছে, যারা রাইড করতেছে বা অ্যাজ ইউজুয়াল আসে না, এগুলো তো কমন বাইক, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। এফজেডে কমফোর্টও থাকে, ব্রেকিংও ভালো, সব দিক দিয়ে ভালো, টানটা একটু, রেডি পিক আপটা একটু কম। সো আপনার যদি ওই যেই ক্যাটাগরিটা বললাম যে আপনি সিলেক্ট করে রাখবেন, ওটার ভিতরে যদি আপনি রেডি পিক আপ এবং কী বলে পাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারগুলো যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আমি বলবো যে ডাইরেক্ট আপনারা জিক্সার টাইপের বাইকগুলোতে আপনারা চলে যেতে পারেন, সুজুকির বাইকগুলোতে চলে যেতে পারেন। ওগুলোতে ভরপুর রেডি পিক আপের কোনো ঘাটতি নেই। তো সবগুলো বাইকে আপনি সব কিছু পাবেন না, হ্যাঁ। যেমন আপনার কাছে মনে হইতেই পারে যে ভাই এটার আমার জিক্সারের থেকে আমার জিক্সারের আমার ব্রেকিং ভালো না, আমার এফজেডের ব্রেকিং ভালো, বাট এফজেডে তো আমার লুকসটা পছন্দ না, আমার জিক্সারের লুকস পছন্দ হয়। বা ধরেন আমার এফজেডে তো আমি রেডি পিক আপ কম পাবো, জিক্সারে তো রেডি পিক আপ বেশি পাবো। সো এখানে একটা ডিসব্যালেন্সের একটা ব্যাপার চলে আসতেছে। তো এই জায়গাটা আপনি ব্রেকিংটারে আপনি ক্যান্সেল করে দেবেন। কেননা একটা বাইক যখন ব্রেকিং অ্যান্ড ব্যালেন্সটা আপনি ক্যান্সেল করে দিতে পারেন, কারণ আপনি যখন একটা বাইক লং টাইম রাইড করবেন, প্রত্যেকটা বাইকই দেখেন, যে বাইকই বলেন না কেন, প্রত্যেকটা বাইকই ওরা সব কিছু একটা ব্যাপার সাজায় বাইকটা তৈরি করা হয়। এমন না যে কোনো বাইকটাকে কেউ চায়, কোনো কোম্পানি চায় যে আমার এটাতে ব্রেকিংটা খারাপ থাক, আমি এটাতে কমফোর্ট দিয়ে দিলাম, এটাতে টার্ন কম থাক, আমি এটাতে এটা দিয়ে দিলাম। সো এটা কারণে যেন সবাই চায় যে তার বাইকটা প্রপারভাবে চলুক, হ্যাঁ, এবং প্রপারই সব কিছু থাকে। এখন সবাই তো আর সব একভাবে ইউজ করতে পারে না, এক এক ইউজার এক এক রকম, এক একভাবে ইউজ করে। সো আপনি যখন এটা লং টাইম ইউজ করবেন, আর এটা যখন আপনার বাইকটা যখন আপনার হয়ে যাবে এবং আপনি যখন র্যান্ডমলি ইউজ করবেন, তখন আপনি বুঝে যাবেন যে আপনার এই ব্রেকিংটাকে আপনি ভালোভাবে পাওয়ার জন্য কিভাবে আপনার ব্রেকটা করতে হবে। সো এটা বলতে পারি যে আপনি যদি আপনি পারফরমেন্স এবং লংজিভিটি কোনোটা যদি আপনার হয়, আপনি এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এই রিভিউটা দেখলে আপনাদের মাইন্ডসেটটা নষ্ট হয়। কীভাবে দেখেন, ওরা একটা বাইকে দেখেছে, আপনি একটা রিভিউ দেখলেন, 2টা বাইক সিলেক্ট করলেন, একটাতে আপনার লুকস পছন্দ হয় না, বাট ওর বাদ বাকি সব পছন্দ হয়, ওর গাড়িতে টান হাবি জাবি সব কিছু পছন্দ হয়। এবং আরেকটা বাইক, ওইটাতে আপনার টান টুন নাই এবং ব্রেকিং কোনো কিছুই ভালো নাই, রিভিউ দেখে আপনি যেটা বুঝলেন, হ্যাঁ, অন্যগুলোর তুলনায় খুবই খারাপ অবস্থা, বাট ওটা লুকসের আপনি পাগল। কিন্তু ওই বাইকটা আগে দেখা যেতেছে আপনি যখন ওই রিভিউয়ারের কাছে আপনার কাছে খুবই বাজে মনে হয়েছে, ঠিক আছে, ব্রেকিং ব্যালেন্স, বাট আপনি যখন রাইড করবেন, বা ফার্স্ট রাইডই আমি বলি, অনেক সময় হয় ফার্স্ট রাইডই দেখবেন যে আপনার কাছে ব্রেকিংটা ব্যালেন্সটা অস্থির মনে হয়েছে, উনি যেটা ভালো বলছে ওইটাই আপনার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে না, ওইটাই আসলে ব্রেকিংটা আপনার কাছে ভালো দিচ্ছে না, পারফরমেন্স ভালো দিচ্ছে না, ব্যালেন্স ভালো দিচ্ছে না, কমফোর্টনেস ভালো দিচ্ছে না। বাট উনি যেটাতে খারাপ বললো বা যে নেগেটিভিটিটা আপনি রিভিউ দেখে পাইছেন যে বাইকটাতে, ওই বাইকটা আপনি রাইড করার পর মনে হইতেছে যে আপনার ওটা ব্রেকিংটাতে আপনি প্রেমে পড়ে গেছেন, এরকম ব্যাপার দেখবেন চলে আসছে। সো আমি মনে করি যে রিভিউ দেখাটা শুধু টাইম ওয়েস্ট, আর কিছুই না, এইগুলোর কোনো প্রয়োজনই নেই। প্রত্যেকটা বাইকই পারফেক্টভাবেই আসলে মেক করার চেষ্টা করে। তো আমাদের মূলত আমরা ওই বাইকটাকে আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে
হ্যাঁ মানে ওই পারফেক্ট যে ব্যাপারটা, ওই পারফেক্ট ব্যাপারটা আমার পাওয়ার জন্য আমাকে বাইকটাকে বুঝতে হবে। আপনি যদি কনফিউশনের ভিতরে ভুগেন, ধরেন আপনি 3টা বাইকের মধ্যে এমনভাবে আটকায় গেছেন, কোনটা নেবেন বুঝতেছেন না, হ্যাঁ, তো ওই টাইমটাতে আমি বলবো যে ভাই আপনি সর্বপ্রথম লুকসের দিকে খেয়াল করে দেন হচ্ছে আপনি যদি লং টাইম ওটা ইউজ করতে চান, এটা লংজিভিটি কেমন, এটার মানে মেনটেন্যান্স কস্টটা কীরকম যায়, সব কিছু বিবেচনা করেন। এইসব দিকগুলো বিবেচনা করে যেটা ভালো মনে হয়। এবং রেডি পিক আপের যদি আপনি লাভার হয়ে থাকেন, রেডি পিক আপটা আপনার চাই বেশি বেশি, তো এরকম যদি হয়ে থাকে তাহলে রেডি পিক আপের দিকে খেয়াল করবেন। মানে যেটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয় যে আমার এই ব্যাপারটা, বাইক থেকে এই আউটপুটটা আমার হচ্ছে ইম্পর্ট্যান্ট আমার জন্য, ওইটারে খেয়াল করবেন ওইটা আপনি কোনটাতে পাইতেছেন, হ্যাঁ, এবং ওইটাতে আপনার লুকসের সাথে মিলতেছে কিনা, হলে জাস্ট আপনি বাই করেন, আর কিচ্ছু না। ওই যে আমরা কনফিউশনে কেন পড়ি, আমরা ওই যে রিভিউগুলো দেখি আমরা কিন্তু কনফিউশনে পড়ি, হ্যাঁ, যে ভাই আমি তো এটাতে আমি পাওয়ারটা পাইলাম, পাওয়ার সবই ঠিক আছে, বাট এটা তো আমার ব্রেকিংয়ের সমস্যা। তাহলে আমি যদি দেখে পাওয়ার নিতে যাই, যদি আমি ব্রেক ফেল করে ফেলি বা ব্রেকটা আমার যদি মন মতো না হয় বা স্লিপ কাটে, হ্যান ত্যান হাবি যাবি, এইসব ব্যাপারগুলো মূলত আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। সো এইসব ব্যাপারগুলো আনার কোনো প্রয়োজনই নেই। এইগুলা আপনার যে পারফরমেন্স বাইকের, ব্রেকিং টেকিং হাবি যাবি ব্যালেন্স ট্যালেন্স, এগুলা সবই হচ্ছে আপনি যখন রাইড করবেন, র্যান্ডমলি যখন বাইকটা আপনার হবে তখন দেখবেন আপনার হাতে চলে আসছে বাইকটা, আপনি আপনার মতো মানে ব্রেক আপনি খুব জোসভাবে আপনি করতে পারতেছেন, কন্ট্রোল করতে পারতেছেন খুব জোসভাবে বাইকটা, হ্যাঁ। তো ব্রেকিং টেকিং তখন আপনার কাছে প্যারা মনে হবে না। প্যারাটা মনে হবে কি, যখন মনে করেন আপনি ওই যে রেডি পিক আপের পাগল কিনে ফেললেন, এই যে এরকম একটা ঠান্ডা মাথার বাইক যেটাতে রেডি পিক আপ কম, তখন আপনার কাছে আফসোস মনে হবে, আরে কি বাইকটা নিলাম, আর তো রেডি পিক আপই নাই, বন্ধুরা তো সব পিক আপ দিয়েই দৌড় দেয়, আমি তো আটকা পড়ে যাই। ঠিক আছে, তো এইগুলারে প্রায়োরিটি দিবেন মেইন। ব্যালেন্স ট্যালেন্স এগুলো অটো চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং সাপোজ ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি আর একটু ক্লিয়ার করার জন্য, জিএক্সএসআর যারা পছন্দ করেন, হ্যাঁ, জিএক্সএসআর যারা পছন্দ করেন, এর মধ্যে জিএক্সএসআর কিন্তু ব্রেকিং খুব বেশি ভালো না, হ্যাঁ। এই যে দেখেন আমি একটা কথা বললাম, জিএক্সএসআরের ব্রেকিং খুব বেশি ভালো না, বাট আপনি জিএক্সএসআর রাইড করেন, আপনি ব্রেকিংটা যদি ওর ব্রেকিং সিস্টেমটা যদি আপনি বুঝেন যে কীভাবে ওরে ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন, ওটা যদি আপনি বুঝে ফেলেন, তাহলে কিন্তু দেখবেন খুব ভালো ব্রেক পাচ্ছেন। তখন আমার কথাটা আপনার কাছে মিথ্যা মনে হবে বা অযৌক্তিক মনে হবে, আজারা মনে হবে, ঠিক আছে। যেমন ধরেন জিএক্সএসআর ব্রেকটা আপনি এই যে পিচ ঢালাই রোডে আপনি ব্রেক করেন, আপনি অন্য সব বাইকের থেকে দেখবেন যে আপনার জিএক্সএসআরের ব্রেকিংটা আপনার কাছে খুব ভালো মনে হয়েছে, কারণ ওটাকে মেড করা হয়েছে আর আসলে ওরকম মতো, হ্যাঁ, ওটাকে মেড করা হয়েছে যে পিচ ঢালাইয়ের মতো রাস্তা ইউজ করার জন্য, ওটা ব্রেকিংটা আপনি ওটাতে তো বেটার পাবেনই। আপনার যদি ফ্যামিলি থাকে, হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে আপনার বের হইতে হয়, তারা এই যে একদম আমি বলবো যে আপনারা ফেজার বাইকটাই নিয়ে নেন, ঠিক আছে, আপনারা একদম সরাসরি ফেজার বাইকটি নিয়ে নেন। এইটার উপরে আমি মনে করি বাইক নাই বললেই চলে। এখন বলবেন ভাই এটা এখনকার যুগেও ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক, হ্যান ত্যান, সিঙ্গেল ডিস্ক, এগুলো বলবেন, কিন্তু ভাই এটার যে ব্রেকিংয়ের ব্যাপারটা, মানে এটাতে যেগুলো নাই, যে আপডেটগুলো নাই, যেমন ধরেন চাইনিজ বাইকে কত কি ফিচার দিয়ে ভরা ফেলে, ঠিক আছে, একটা ফিচার কি কাজের আপনি বলেন, একটা ফিচারও কাজের? কোনো ফিচারই কাজের না, বেশিরভাগ কি আইজারাই মানে জাস্ট শো থাকে। বাট এটাতে যেটা হয়েছে আপনি ফিচার অ্যাড করে নাই, ঠিক আছে, ব্রেকিং ভালো দেওয়ার জন্য ডিস্ক মিক্স হাবি জাবি এবিএস টিবিএস কিছু ইউজ করে নাই, বাট এটাতে আপনার ওগুলার কোনো প্রয়োজনও নাই। মানে এটা এমনভাবে মেড করা হয়েছে যা আছে সেটাই মনে করেন একদম মানে সবগুলার ঊর্ধ্বে। সো আমার কেন দরকার আমার এবিএস টিবিএস, এগুলো নিয়ে তো আমার মন খারাপ করার কিছুই নেই, যে এখানে আমি এবিএসের থেকে ভালো ব্রেকিং যদি এটাতে পাই, অ্যাজ এ এক্সাম্পল আর কি বললাম। সো এটাই, যাদের ফ্যামিলি আছে আমি তাদেরকে বলবো আপনারা এক কথায় ফেজারটা রাইড করতে পারেন, এবং ফেজার নিয়ে আমি কিছু কথা আপনার নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন, যেহেতু আমার অলরেডি ভিডিও শ্যুট করা শেষ। এবং এটাতে কিন্তু মজাও কম না, দেখেন যেইভাবে মন চায় নাচায় টাচায় বাউলা টালয়া, হ্যাঁ, এই যে দেখেন কর্নারিং একদম ফুল কনফিডেন্স, মানে পড়বেন না তো পড়বেনই না, মানে সামনে সাপোজ কলার ছিকলা এসে পড়ছে বা এই যে দেখেন মানে যে কোনো অবস্থায়, এবং রেডি পিক আপ যে খুব বেশি কম সেটাও না,
মানে জোস একটা বাইক, আমার পছন্দের একটা বাইক। সো যাই হোক, এটার প্রশংসা আমি নেক্সট ভিডিওতে করছি, যেটা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, ওটা অলরেডি ভিডিও শ্যুট করে শেষ। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যারা কনফিউশনের মধ্যে ভুগতেছেন, আমি বলবো যে ভাই এত কনফিউশনের মধ্যে ভুগার কিছুই নেই। আপনারা লুকসে খেয়াল করেন এবং আপনার যেই ব্যাপারটা, যে আউটপুটটা আপনার খুব বেশি প্রয়োজন মনে হয় বা যেই ব্যাপারটা হচ্ছে আপনার লাগবে সেটা আছে কি না, এগুলা জাস্ট চেক করেন, দ্যাটস ইট। হ্যাঁ, ওই যে ভাই আরেকজনে বলছে ব্যালেন্স তাই, কিন্তু আমি তো এটাতে সব পাইতেছি, আমি ব্যালেন্স পাইতেছি না, ব্রেক পাইতেছি না, তো আরেক সমস্যা কী যে করবো, এসব চিন্তা ভাবনা আইনেন না। ওগুলা দেখবেন অটো ফিল আপ হয়েছে, জাস্ট অটো ফিল আপ হয়েছে। তো কারণ ওগুলা দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় রাইড করতে করতে দেখবেন সব কিছু আপনার হাতে চলে আসছে, সব কিছু আপনার কাছে ঠিকঠাকই মনে হবে পরে। সো এটাই, লুকসে প্রায়োরিটি দেন। হ্যাঁ, আপনার কোন ব্র্যান্ড পছন্দ, ব্র্যান্ডের প্রায়োরিটি দেন। সব কিছু ওভারঅল যাচাই বাছাই করেন, নিজে যাচাই বাছাই করেন। কনফিউশনে পড়ার কিছুই নেই, কে ব্রেক ভালো বলছে, কে খারাপ বলছে, কোন কোম্পানি নিজেই বলতেছে আমার ব্রেক খারাপ। হ্যাঁ, এগুলা আসলে খেয়াল করার কোনো দরকারই নেই। জাস্ট লুকসে খেয়াল করেন, যেটা আপনার আউটপুট দরকার সেটা খেয়াল করেন। তো এইটাই, আশা করি আপনারা ক্লিয়ার হইতে পারছেন। অ্যান্ড আমি আপনাদেরকে অনুরোধ করব, রিভিউ ভিডিওটা যদি আপনি বাইক কিনবেন, মনে করেন সাপোজ আপনার হাতে টাকা আছে, আপনি মানে চিন্তা করতেছেন কোন বাইকটা নেবেন, এর জন্য আপনি রিভিউ দেখতেছেন, তো তাদেরকে বলবো যে আসলে রিভিউ দেখে শুধু মাথাটা রান নষ্ট করেন না। রিভিউ দেখার কোনো প্রয়োজনই নেই। আপনি যদি মনে করেন ডিসিশন নেন ফেজার নেবেন, ফেজারের আপনি যদি ওয়েবসাইটে সার্চ করেন ফেজার লিখে, দেন আপনার ফেজার বাইকটা চলে আসবে, কী কালার পাবেন আপনি যদি ব্র্যান্ড নিউ নেন। হ্যাঁ, কী কালার পাবেন এবং কী কনফিগারেশন আছে, কী ফিচার পাবেন, সব কিন্তু ওই ওয়েবসাইটে আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। তো শুধু আপনার টাইম ওয়েস্ট করা কী দরকার? অ্যান্ড টাইমটা ওয়েস্ট করলে কিছু একটা হয়তো সেটাও না, আপনি আরও উল্টা কনফিউশনের ভিতরে পড়ে যাবেন। এটা আমি এখানেই শেষ করে দিই। আশা করি ভিডিওটাতে কিছু হইলেও আপনারা জানতে পারছেন বা শিখতে পারছেন বা অনেকটা বিষয় ক্লিয়ার হইতে পারছেন, আশা রাখি। জানি না কতটুকু আপনাদের আসলে ভ্যালু ফর টাইম ব্যাপারটা দিতে পারছি ভিডিওটাতে। সো আপনাদের কাছে যদি একটা বারের জন্য ভালো লেগে থাকে ভিডিওটা, এবং যে কোনো ব্যাপারই ভিডিওটাতে ভালো লেগে থাকে, যে কোনো কথা আমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। এবং কোনো কথা যদি ভুল থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সুন্দরভাবে বুঝিয়ে বলার ট্রাই করবেন। যেহেতু আমি নিউ ব্লগার, আমার ভুল হবেই, আমার কথায় জড়তা বা অনেক কিছুই আসলে ভুল হইতে পারে, স্বাভাবিক ব্যাপার। সো এটা আপনারা যদি কমেন্ট বক্সে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে সাব্বির ভাই এইভাবে আপনার এই ব্র্যান্ডটা নিয়ে অপমান করা ঠিক হয় নাই, বা এটা করা ঠিক হয় না, ওটা করা ঠিক হয় নাই, সুন্দরভাবে যদি বলেন, সেক্ষেত্রে দেখা গেছে আমি নেক্সটে এটা আমার মাথায় থাকবে এবং আমিও কিছু শিখতে পারবো, এই ভুলগুলো আমার আর হবেও না। সো এটাই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।